নীলফামারী জেলায় উত্তরের অন্যতম বিনোদন কেন্দ্র নীলসাগর শহর থেকে 14 কিলোমিটার দূরে পোরগ্রাম ইউনিয়নে এর অবস্থান। প্রায় 54 একরের এই প্রাচীন দিঘিটির প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি সাইবেরিয়া থেকে আসা শীতের অতিথি পাখিদের দেখতে বছরের 3 থেকে 4 মাস দর্শনার্থীদের আনাগোনা থাকে। অন্য সময়েও এখানে পাখিদের কলকাকলিতে মুখর থাকে জায়গাটি। 1998 সালে এটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। শীতে পাখি দেখতে কিছু পর্যটক থাকলেও সংস্কারের অভাবে ও সুযোগ সুবিধা না থাকায় বছরের বাকি সময়টুকু বলতে গেলে দর্শনার্থী শূন্য থাকে এই কেন্দ্রটি। শিশুদের বিনোদনের জন্য দোলনা, স্লিপার সহ নানা উপকরণ থাকলেও সংস্কারের অভাবে সেগুলো এখন প্রায় অকেজো। আমরা খুব সুন্দর লাগলো পরিবেশ। আমরা এখানে তো অনেক নাম করা একটা প্লেস, খুব সুন্দর জায়গা। আমরা অনেকবারই আসছি, কিন্তু এবার আমাদের একটু ভিন্ন আঙ্গিকে আমরা অনেকগুলো বাচ্চাকে নিয়ে আসছি। এখন পর্যটক একটু কম বর্ষাকাল, এই কারণেই। শীতকালে অতিথি পাখি থাকে এবং শীতকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল সবসময় পর্যটক অনেক বেশি থাকে। এখানে আসে দেখতেছি যে আমরা বাচ্চাদের যে শৌচাগার করবে সেটার কোনো মনোরম পরিবেশ নাই, বা এমনি যে বাচ্চাগুলো যে কোনো পার্কে খেলবে বা একটা হোটেল সিস্টেম থাকবে সেখানে কিছু নাই আর কি। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি থাকতো, আশপাশে যদি আমাদের হোটেল কিছু থাকতো আমাদের জন্য ভালো হইতো। দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বসার আসনের ব্যবস্থা দ্রুত করার কথা জানান তিনি। তার আশা, এতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়বে। আমরা এলজিডির মাধ্যমে একটি পুরো এই নীলসাগরের ভিতরের যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য অলরেডি একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। ভিতরের ইন্টারনাল রোড, বসার বেঞ্চ সহ এবং বাচ্চাদের কিছু বিনোদনের সহ ইকুইপমেন্ট সহ এটা করা হচ্ছে। উদ্যোগ নিয়েছি যে এখানে কিছু হরিণ রাখবো। হরিণের পারমিশনের জন্য আমরা বন বিভাগকে লিখেছি। ময়ূর রাখবো এবং অন্যান্য আরও কিছু পাখি বড় করে এভিয়ারি করব, যাতে এটা মানুষ আকৃষ্ট হয় সেই জন্য। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে বৈদিক যুগের রাজা বিরাট এই বিশাল দিঘি খনন করেন। 4 দশকের বেশি আগে একে পর্যটক কেন্দ্র ঘোষণা করা হয়। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ শো।